বক্তব্য উপস্থাপন করলেন। একজন কি বলবো পাহাড়িয়া লালমাটিয়ার প্রিয় সন্তান বলে আমরা উল্লেখ করি, এটাকে একটা ভাগ করা হয়। আমি বলবো ঘাটালের টোটাল মানুষের প্রিয় মানুষ, একজন সাদা মনের মানুষ, একজন সজ্জন ব্যক্তিত্ব, যাকে পাপ স্পর্শ করতে পারেনি, সেই মানুষটিকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক এবং বর্তমান ঘাটালের মানুষ মনোনীত করেছেন। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের ছাত্রলীগ থেকে আজকে আওয়ামী লীগ নেতা, আমাদের ঘাটালের প্রত্যেকটি মানুষের যে অন্তরে স্থান করে নিয়েছেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন। তার বক্তব্য অনেক চমৎকার বক্তব্য দিয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন প্রিয় আভা, আমাদের বর্তমান ভাইস চেয়ারম্যান মহিলা শাহিনা সুলতান আপা সহ সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন স্তরের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আসলে দেরিতে দেওয়াটা ঠিক হলো না, যেহেতু আমাদের আজকের আমাদের প্রধান প্রার্থী সেই কথা বলেছে। যাই হোক, আমি একটু দেরিতে আসার পিছনে কারণ কাশতলাতে দুইটি স্পটে আমি কথা বলে এসেছি, সেখানে সময় দিয়েছি, এই কারণে আমি দেরিতে এসেছি। তবে আমার একটা কথা থাকবে, আজকে বক্তৃতা দিব না, শেষের কথাটুকু প্রার্থীর একটা শেষের কথা বলেছে, সেটা হলো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে আপনারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে এবং যারা ভোটার তাদেরকে উপস্থিতি করবেন, কারণ আমাদের প্রচারণাটা ওইভাবে হয়নি। আমি প্রত্যেক এলাকায় দেখেছি, আমরা যারা রাজনীতি করি, যারা নেতৃত্ব দেই, আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করিনি। এটা বাস্তব একটা কথা আমি বলে গেলাম। তাই আজকে আপনারা যারা এসেছেন, আমি সব জায়গায় একই কথা বলছি, দয়া করে ঘরে ঘরে গিয়ে, কালকে দিনটা আছে এবং পরের দিন তো নির্বাচন প্রস্তুতি নিতে নিতে যাবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করবেন, মা বোনদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, সেটা ভ্যানের মাধ্যমে হোক, সেটা অটোর মাধ্যমে হোক, বাড়িতে বাড়িতে গিয়ে কে ভোট কেন্দ্রে যায় না, কে গিয়েছে, এটা শনাক্ত করে দয়া করে তাদেরকে কেন্দ্রে হাজির করবেন, তাহলে আমাদের উপস্থিতি বাড়বো। তাই আমি বক্তৃতা লম্বা করব না, আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে আরিফ হোসেন আনারস মার্কা প্রতীকে নির্বাচন করতেছে। এই নির্বাচনে যদি আমরা হেরে যাই, তাহলে ঘাটালের মানুষ 50 বছর পিছিয়ে যাবে। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আপনারা এমপি সাহেবের মান ইজ্জতের দিকে তাকিয়ে, এই গ্রামে এমপির জন্ম হয়েছে, এই গ্রামে এমপি আলো বাতাসে মানুষ হয়েছে, সে যদি হেরে যায় তাহলে আমরা রাজনীতিতে হেরে যাব। তাই আমরা মনে করব, আজ থেকে আরামকে হারাম করে, ঘুমকে বর্জন করে, ঘরে 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 দুর্গ তৈরি করে এই মানুষকে অবশ্যই বিজয়ী করতে হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের আরেকটি বোন, যিনি দেখেছি বিভিন্ন সময়ে এই এমপিদের সকল কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় আপা শাহিনা সুলতান আপা, যার মার্কা সেলাই মেশিন। এই সেলাই মেশিনের জন্য আপনারা কাজ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল্প সময়ের মধ্যে 2 দিনে আপনারা সবাই বাড়িতে বাড়িতে যাবেন, এই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।